নমস্কার বন্ধুগণ, আমি দীপঙ্কর মোদক। তো আজকে আমার এই ইউটিউব চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজ এই ভিডিওটা আমি তৈরি করছি। তো বন্ধুগণ, আপনাদের কেমন কি লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো আজকের যে বিষয়টা হচ্ছে, আমাদের ভারতবর্ষ কেন এতটা ডেভেলপমেন্ট হতে পারেনি, যে যতটা ডেভেলপমেন্ট আমেরিকা করে গেছে তার স্বাধীনতার পরবর্তী কিছু বছর বা স্বাধীনতার পর থেকে এই অবধি, জাপান করে গেছে তার বিধ্বংসের পরবর্তী সময় থেকে এই অবধি, চায়না করে গেছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ তার যে স্বাধীনতার সময় থেকে আজ বর্তমান সময় অবধি যে পরিমাণ তারা রিকভারি করেছে, কেন ইন্ডিয়া ততটা রিকভারি করতে পারিনি? আসলে তার পেছনে প্রচুর প্রচুর অনেক অনেক কারণ আছে। তার মধ্যে আমি আমার নিজের পার্সোনাল যে মতামত সেগুলো এখানে তুলে ধরছি। আপনাদের যে কি মতামত আছে না আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমত আমার যেটা মনে হয় যে ভারতবর্ষকে এখনও পর্যন্ত এমন একটি দেশ হিসেবে বিবেচনা করা হয় যে দেশে প্রতিটা ব্যক্তি নিজেকে ভারতীয় মনে করার থেকে নিজের যে ধর্ম আছে, নিজের যে আমরা যে রাজ্যে বসবাস করি সে রাজ্যের হিসেবে দেখতে বেশি পছন্দ করে আমি মনে করি। বেশিরভাগ লোককে যারা জিজ্ঞাসা করবেন, আমাদের ভারতবর্ষে প্রতিটা লোক বিভাজিত হয়ে আছে প্রথমত ধর্মের কারণে, কেউ হিন্দু কেউ মুসলিম, তারপরে যে বিভক্তকরণ হয়েছে তাদের ভাষার ভিত্তিতে। আমেরিকা বা চায়নাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত নাগরিকরা আছে তারা বিভক্তিকরণ, নিজেদের যে থট প্রসেস সেটা তাদের বিভক্তিকরণ করে না। কারণ আমেরিকা বা চায়না, যখন আমি এই কথাটা কেন বলছি আমেরিকা বা চায়না এই দেশ দুটির উদাহরণ বারবার দিচ্ছি, কারণ বর্তমান বিশ্বে সবথেকে প্রগতিশীল যে উন্নয়ন করেছে সেটা হচ্ছে এই দুটি দেশ, আমেরিকা অ্যান্ড চায়না। তাছাড়াও বিভিন্ন দেশ আরও আছে, জাপান আছে, তারপর কোরিয়া আছে, তারপর রাশিয়া আছে, আরও বিভিন্ন দেশ আছে বিভিন্ন ভিউ থেকে। কিন্তু যে বেশিরভাগ ভিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইন্ডসেটের কারণে আমাদের ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের লোক এখনও বিভাজিত হয়ে আছে, এবং ভারতবর্ষ মাইন্ডসেটের কারণে এখনও পিছিয়ে আছে বন্ধুগণ। সেটা আমি আপনাদের কাছে কিছু পয়েন্ট তুলে ধরছি। যে আজ আপনি ধরুন ক্রিকেট ম্যাচ দেখছেন, তখন আপনি নিজেকে ভারতীয় হিসেবে, বেশিরভাগ টাইম যখন বাংলাদেশ বা পাকিস্তানের সাথে আমাদের ক্রিকেট ম্যাচ হয় বা ক্রিকেট ম্যাচ শুরু হয়, তখন বেশিরভাগ মানুষের ভেতর দেশপ্রেম জেগে ওঠে। বা 15ই আগস্ট বা 23শে জানুয়ারি এই সমস্ত সময়ে, বা 26শে জানুয়ারি এই সমস্ত সময়ে আমাদের মনের ভেতর আমরা ভারতীয় যে ভারতীয় তার একটা গৌরব আসে, কিন্তু তার বেশ কিছু সময় পর গিয়ে সেই গৌরবটা আমরা হারিয়ে ফেলি। আমরা এটা ভাবি যে আমরা বাঙালি, আর আরেকজন ভাবে আমরা মারাঠি, আমরা গুজরাটি, আমরা শিখ, আমরা জৈন, আমরা এই বিবেচনা করে আমরা নিজেদের দেশটাকে পুরো একদম বিভক্তিকরণ করে রেখেছি। কিন্তু চায়না বা আমেরিকা তারা যাদের স্বাধীনতার পর থেকে যে শাসক পেয়েছিল সেই শাসকগুলোই তাদেরকে একটা রুলস এবং রেগুলেশনের মাধ্যমে তারা অ্যানাউন্স করেছিল যে আজ থেকে, আমি চায়নার কথা যদি বলি, আজ থেকে কিছু বছর পিছিয়ে যখন যাবেন, চায়না এবং ইন্ডিয়া প্রায় টাইমেই তারা রিকভারি টাইম শুরু করেছিল। কিন্তু চায়না এতটা ডেভেলপমেন্ট হয়েছে কারণ তখন চায়নার যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট পুরো অ্যানাউন্স করেছে আজ থেকে যে জাতিবাদ, যে জাতি সেটা পুরোপুরি বন্ধ চায়নাতে। এবং চায়না, আপনি জানলে আরও একটি বিষয় জানলে হতভম্ব হয়ে যাবেন, যে চায়নার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কোনো ব্যক্তিকে প্রপার্টি ডাইরেক্ট লিখে দেয় না, বা কারোর ব্যক্তিগত মালিকানাধীন কোনো সম্পত্তি থাকে না চায়নাতে। সেটা কোনো সম্পত্তি বা কোনো কিছু থাকে সম্পূর্ণ লিজের ওপর। আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন, কোনো কোম্পানি যদি কোনো ফ্যাক্টরি খুলতে যায় সেটাও লিজের ওপর নেয়। এই চায়নার যে বিভিন্ন থট প্রসেস, সেই থট প্রসেসের জন্য চায়না এত উন্নত। সেকেন্ড যে রিজনটা হচ্ছে, সেই রিজনটা হচ্ছে এডুকেশন সিস্টেম ইন্ডিয়ায় এতটা পরিমাণ জঘন্য যেটার কল্পনা আপনি করতে পারবেন না। এই রিসেন্ট 2025 সালে একটি ঘটনা, চায়নার, আমি বারবার এই বিভিন্ন প্রসঙ্গে চায়নার কথাটা তুলে ধরছি কারণ চায়নার থেকে ইন্ডিয়া 100 বছরেরও বেশি পিছিয়ে আছে থট প্রসেসের দিক থেকে, বিভিন্ন দিক থেকে। চায়না নিজেকে দেখেছে, নিজের পরিস্থিতিকে দেখেছে, বাইরে থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং নিজের ভেতর নিজেকে চেঞ্জেস করেছে। কিন্তু ইন্ডিয়া কিন্তু এটা করতে পারছে না। ইন্ডিয়ার বিভিন্ন সরকার আছে, ইন্ডিয়ার
সরকারকে সাপোর্ট করার অনেকে আছে, অনেকে হেটার্স আছে, কিন্তু তার সত্ত্বেও সরকারের হাতে যেইটুকু ক্ষমতা আছে সরকার সেইটুকু ক্ষমতার সম্পূর্ণ ব্যবহার করতে পারছে না, কারণ কিছু কিছু বিরোধী পার্টি আছে তারা, এবং আপনারা নিজেও আছেন, আপনারা নিজে বুঝেও আপনারা এমন এই ভুলটা করছেন। তো আমি সেই সমস্ত ভুলের দিকে আমি আঙুল তুলতে যাচ্ছি না, আমি চাইছি যে আপনাদের আঙুল আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন। আমি কোনো পার্টিকে সমর্থন করছি না বা কোনো পার্টিকে অসমর্থনও করছি না, আমি জাস্ট আমার দিক থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই কথাগুলো বলছি। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সেকেন্ড যে রিজনটা আমি মনে করছি সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম। চায়না জাপান থেকে শিখেছে, চায়না আমেরিকা থেকে শিখেছে, আর চায়না এইখানে দাঁড়িয়ে আছে। আমাদের আজ চায়নার কাছ থেকে শেখার দরকার। চায়নায় কোনো স্টুডেন্ট বা কোনো কিছু যদি ইয়ে করে, আমাদের ইন্ডিয়ায় কী হয়, যদি ইন্ডিয়ায় কোনো স্টুডেন্ট যে স্কুলে যাচ্ছে তাদেরকে স্কুলে তাদের যে এডুকেশানটা হচ্ছে সম্পূর্ণ লার্নিংয়ের ওপর, তাদের কোনো মানে একদম হাতে গুনে যে ওয়ার্ক করছে, তারা যে কোনো কাজ করছে, যে চায়নায় দেখবেন বিভিন্ন বাচ্চা কাচ্চারা দেখবেন স্কুলে তারা সেলাইয়ের কাজ শিখছে, তারা মেকানিক্যাল কাজ শিখছে, তারা বিভিন্ন কাজ শিখছে, একদম ডাইরেক্ট মানে কাজ তাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের মানে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমে যবে থেকে ম্যাকলের যে সিস্টেম, যবে থেকে আমাদের ভারতবর্ষের মধ্যে ইংরেজ বা ব্রিটিশরা স্বাধীনতার মানে স্বাধীন করে ফেলে ব্রিটিশরা যুদ্ধের মাধ্যমে, এবং তারা যে ডোমাইন করে তখন থেকে যে তার ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটাকে পরিবর্তন করে, সেই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এখনও চলে যাচ্ছে। ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরও কিন্তু সেই এডুকেশন সিস্টেমকে ফলো করছে, কিন্তু চায়না বা বিভিন্ন দেশগুলো তা করেনি। ধরুন আজ আপনি আপনার নিজের মতো করে আপনি আপনার জীবনযাপন করছেন, কিন্তু কিছু সময় পর দেখা গেল, আমি সাপোজে কথা তুলছি, কিছু সময় পর দেখা গেল যে আপনার ওপর কোনো ব্যক্তির আধিপত্য হয়ে গেল এবং সেই ব্যক্তি আপনাকে তার মতো করে ম্যানিপুলেশন করছে বা ইউজ করছে, বা আপনাকে সেই রাস্তায় যেতে বাধ্য করছে তার ইচ্ছা মতো। কিন্তু একটা সময় দেখা গেল সেই ব্যক্তি আপনার উপর আধিপত্য আর বিস্তার করতে পারলো না, সে আপনাকে আপনার স্বতন্ত্রতা ফিরিয়ে দিয়ে সে চলে গেল। তখন আপনার নিচের যে নেচার, সেই নেচার তো আপনার আগের নেচারই ফিরে আসবে নাকি? আপনি তো চেষ্টা করবেন যে আমি আজ থেকে 5 বছর আগে স্বাধীনতা পরাধীনের আগে যেইভাবে বাঁচছিলাম তো সেইভাবে আমি এখন বাঁচি, কিন্তু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম সেটা করেনি। ব্রিটিশ সরকার যবে থেকে আমাদের উপর আধিপত্য বিস্তার করে তারপর থেকে তারা বিভিন্ন পলিটিক্স খাটায়। তো সব থেকে বেশি পলিটিক্স খাটায় আমাদের ভারতবর্ষে এডুকেশন সিস্টেমে। আমাদের এডুকেশন ছিল তখন গুরুকুল প্রথা ছিল, গুরুকুল প্রথায় বিভিন্ন বিষয়ের ওপর আমাদের শিক্ষা দেওয়া হতো, আধ্যাত্মিক, শারীরিক, তারপর বিভিন্ন বিষয়। আপনি সার্চ করলে পাবেন গুগলে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, ভারতের পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ছিল। তো সেই বিশ্ববিদ্যালয়কে নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার খিলজি পুড়িয়ে ছাই করে দিয়েছিল, কারণ তার যে শরীর খারাপ হয়েছিল সেই শরীর খারাপের যে ওষুধ সেটা পৃথিবীর কোনো বইতে তৈরি করতে পারছিল না। জাস্ট সামান্য একটা বই বা তার কোরআন পড়ার মাধ্যমে তার সেই রোগটাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পেরেছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের বৈদ্যরা বা যে গুরুরা ছিল তারা। তো সেই রকমের যে একটা শিক্ষা আমাদের ভারতবর্ষে মানে ছিল, সেই শিক্ষাটাই পুরো হারিয়ে গেছে, এবং সেই শিক্ষাটা হারানোর পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইংরেজ একটা সরকারের একটা কর্মচারী, তার নাম হচ্ছে ম্যাকলে। আপনারা পড়ে থাকবেন যে অবশ্য 9-10 যদি আপনারা পড়ে থাকেন তো অবশ্যই উঠেছেন, 9-10 যদি না উঠে থাকেন তো আপনারা 9-10 ইতিহাস ঘেটে দেখবেন। 9 ইতিহাস, ইউরোপের ইতিহাসের পরপরই আমাদের ভারতের ইতিহাসও পাবেন আপনি, যে ভারতীয় ইতিহাসে একটি পয়েন্ট বিশ্লেষণ করা আছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ম্যাকলের ভূমিকা। সেখানে ম্যাকলেকে অ্যাজ এ হিরো দেখিয়েছে। আপনি বিশ্বাস করবেন না, আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা এতটা জঘন্য যে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থার এইভাবে মেরেছে, তাকে আমরা হিরো হিসেবে বানিয়ে দিয়েছি। তো সে প্রথমত এমনভাবে মেন্টালিটি করেছে আপনারা খান, খেয়ে বমি করে দেন এবং আপনারা পাস হয়ে গেছেন, আপনাদের কাছে ডিগ্রি চলে এসেছে, আপনারা শিক্ষিত। আসলে আমি মনে করি যে আমি নিজে যেটা বিশ্বাস করি যে শিক্ষার সাথে ডিগ্রির কোনো প্রয়োজন নেই। ডিগ্রি আলাদা, নাম্বার আলাদা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ আলাদা। আপনার ভেতরে আমি আজ যে কথাটা বলছি আপনি নিজে বাস্তবে প্রমাণ
পাবেন, আপনার ভেতরের শিক্ষা আপনি নিজে জানবেন। আপনার কাছে কত টাকা আছে, আপনার কাছে কত ডিগ্রি আছে, কত নাম্বার পেয়েছেন, তার সাথে বর্তমান সময় কোনো কিছু মিল খাবে না যদি আপনি নিজের ভেতরের শিক্ষাকে প্রমাণ না করতে পারেন। নিজের ভেতরের শিক্ষাকে বাইরের জগতে প্রমাণ করার কোনো দরকার নেই, নিজে জানার দরকার আছে যে আমি কয়টুকু জানি। আপনার ডিগ্রি আছে, আপনি এমএ পাস করেছেন, আপনি বিএ পাস করেছেন, আপনি গ্র্যাজুয়েশন করেছেন, আপনি মাস্টারি করেছেন, আপনি নিট ক্লিয়ার করেছেন, কিন্তু আপনি বড় একটা ডাক্তার হয়েছেন, কিন্তু আপনার ভেতরে আপনি জানেন না যে আমি কোনো একটা রোগীর ঠিকমতো চিকিৎসাই করতে পারবো না, তাহলে আপনি নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশন হবেন বলুন? আজ আমি এই কথাটা আপনাদের ঠিক বোঝানোর চেষ্টা করছি যে ভারতবর্ষে মেকলে ঠিক এই সিস্টেমটা এনে দিয়েছে যে আপনার কাছে ডিগ্রি আছে মানে আপনি সফল, আপনি সব জানেন, কিন্তু আপনি নিজে এটা বুঝছেন না যে আমি কিছুই জানি না। এই বিষয়টা আমাদের ভারতীয়দের পুরো মাইন্ডকে খোকলা করে দিয়েছে। আপনারা বুঝবেন, একটা বোঝার চেষ্টা করবেন। আমি আমার ভিডিওতে অনেক অঙ্গি ভঙ্গি ইউজ করছি, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ এটা আমার পুরো ইমোশন যে ভিডিওটা ফুটে উঠছে, আমি এটা নিজের কোনো স্ক্রিপ্ট রাইটিং করছি না, পুরো যেটা মন থেকে আসে সেটা আমি আপনাদের বলছি। তো এটা হচ্ছে সেকেন্ড রিজন। যেদিন দেখবেন আপনাদের এডুকেশন সিস্টেমে চেঞ্জেস হচ্ছে, সেই দিন জানবেন যে ভারত ডেভেলপমেন্ট অরিজিনালি হচ্ছে। কিন্তু এর বিষয়ে কোনো পলিটিক্যাল পার্টি কথা বলবে না, এই বিষয়ে সব পলিটিক্যাল পার্টি ভাই ভাই। আপনারা একটা বিখ্যাত স্পিকারকে নাম শুনে থাকবেন, যদি নাম না শুনে থাকেন তো সার্চ করবেন ইউটিউবে। আপনাদের হাতে এখন বিশাল পাওয়ারফুল অস্ত্র আছে, এই যে টাচ মোবাইলের মধ্যে আরও একটা বিশাল পাওয়ারফুল জিনিস ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইন্টারনেট হচ্ছে এখনকার সময়ে, বর্তমান সময়ে সে অমৃত। যে হলাহল হয়েছিল না, সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সাথে তুলনা করতে পারেন আপনারা এই মোবাইলকে। এই মোবাইলে আপনারা বিষ পাবেন, আপনারা এই মোবাইলে অমৃত পাবেন। তো আপনি সার্চ করে দেখবেন, ওশো বলে একজন ব্যক্তি ছিল যে তার নিজের জ্ঞানের ভিত্তিতে এত বড় এম্পায়ার তৈরি করেছিল, যে এত বড় গুরুকুল তৈরি করেছিল, যা আমেরিকার সরকার পর্যন্ত ভয় পেয়ে গেছিল। তো সেই ওশোর একটা আমি কথা বলছি, যে ওশো বলেছিল যে কথাটা আজ আমি আপনাদের বলছি, আপনারা বাস্তবে মিলাবেন। যে পলিটিশিয়ানদের যখন দেখবেন, পলিটিশিয়ানরা সব ক্ষেত্রে আপনি একে সাপোর্ট করছেন, আপনি ওকে সাপোর্ট করছেন, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল। আমি কোনো পার্টির বিষয়ে কথা বলছি না, সব পার্টি ভালো, সব পার্টি খারাপ, সবার হাত ভালো, সবার হাত গন্ধ। আমি সেই বিষয় থেকে একদম সাইডে। সবার ক্ষেত্রে আমি একটা কথা, জয় হিন্দ জয় ভারত, আমি সবাইকে সাপোর্ট করছি, কাউরি বিরোধী করছি না। আমার বিরোধিতা সেই চিন্তা ভাবনার সাথে যারা এখনো পর্যন্ত সেই ওল্ড মডেলকেই ফলো করছে, ব্রিটিশ রুলকেই ফলো করছে। ভারত স্বাধীন হয়েছে, ভারত স্বাধীনতার সাথে সাথে ভারতের যে নিজস্ব সত্তা, সেই নিজস্ব সত্তাকে খুঁজে বের করবে যেদিন যে সরকার, সে সরকার সত্যিকারের আমার অভ্যন্তরীণ সমর্থন পাবে। তো এটা হচ্ছে যে ওশো যে বলেছিল যে পলিটিশিয়ান, প্রতিটা ব্যক্তি পলিটিক্স বা বিভিন্ন পার্টিকে সাপোর্ট করে, কিন্তু তারা কি পায়? তারা আসলে পায় এই ঠেঙ্গা মানে এটা বুড়ো আঙুল, তারা কাঁচকলা পায়, কাঁচকলা বাংলা ভাষায়, বুঝলেন তো? আপনি সাপোর্ট করবেন, আপনি পাবেন, কিন্তু কেউ এডুকেশন সিস্টেমে কোনো কথা বলবে না, কারণ প্রতিটা এডুকেশন সিস্টেম যেদিন প্রতিটা ব্যক্তি যেদিন এডুকেশন সিস্টেমের মধ্যে ঢুকে নিজেকে বোকা না বানিয়ে, অরিজিনালি নিজেকে না ঠকিয়ে যেদিন ঠিক মতো নিজের হক আদায় করতে শিখবে না, সেদিন সঠিক ভালো কি মন্দের বিচার নিজেরাই পেয়ে যাবে। ওসব লাইনটা হচ্ছে, ওসব যে বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে যে পলিটিক্স যারা করে তারা কখনোই যারা পলিটিক্স করে, আপনি ধরুন কোনো পলিটিক্স পার্টিকে সাপোর্ট করছেন, আপনি সাপোর্ট করে যাবেন, আপনি কোনো লাভবান হবেন না। হয় আপনি অপোজিশনের সাথে বিরোধিতা করতে গিয়ে মারাও যেতে পারেন, কিন্তু লাভবান হবে সেই পলিটিশিয়ান বা সেই পলিটিশিয়ানের ছেলে বা তার নাতি। আর আপনি হারাবেন আপনার নিজেকে, আপনি নিজের ফ্যামিলিকে, নিজের সন্তানিকে। তো এটা হচ্ছে ওষুধ যে কথা, যে পলিটিক্স যারা করছে, তাদের যারা সাপোর্টার, তাদের কোনোই ফায়দা হবে না। যেদিন না তারা এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জেস করবে কোনো পলিটিক্যাল পার্টি, সেই দিন তারা ফায়দা পাবে, আর নয়তো তারা পাবে এই কাঁচকলা। বুঝলেন তো?
তো আজ থেকে আপনারা প্রথমত এই ভারতবর্ষের মধ্যে যেটা হয়ে গেছে সেটাকে চেঞ্জ করার মতো ক্ষমতা না আমার আছে, না একা আপনার আছে, আমাদের সবার আছে। থট প্রসেস পাল্টান। এখনও আমি বলছি না যে সবার থট প্রসেস এক হবে, সবাই সাপোর্ট করবে, সবাই আমার চিন্তাধারাকে সমানভাবে সামঞ্জস্য দেবে, এটা কখনোই হতে পারে না। অপোজিশন বিরোধিতা করে গেছে, আমারও সবারই বিরোধিতা আছে। আমি বলছি না যে আমাকে সবাই সাপোর্ট করবে, কিন্তু অধিকাংশ লোক যদি এই বিষয়টার উপর চিন্তা ভাবনা করে যে নিজেকে না ঠকিয়ে নিজেকে জিতে, ধরুন আপনি 100 নাম্বার পেলেন, কিন্তু আপনি পলিটিক্যাল পার্টির পাওয়ারে আপনাকে পার্টির লোক থেকে আপনার স্কুলে প্রেসারাইজ করা হলো যে এই স্টুডেন্টটা আমাদের সাপোর্টার, একে 100-র মধ্যে 90 নাম্বার দিয়ে দিবা, সাপোজ আমি কথাটা বলছি, বা 100-র মধ্যে 85 দিয়ে দিলে, কিন্তু আপনি স্কুলের যে এডুকেশন সিস্টেমের কোনো একটা চ্যাপ্টার ঠিক মতো পড়লেনই না, কিন্তু আপনি পাস হয়ে গেলেন, নিজেকে ঠকালেন, নিজের সময়কে ওয়েস্ট করলেন, জ্ঞান কিছুই পেলেন না, সাপোর্ট করে গেলেন, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবেন নিজেই ঠকে গেছেন। যে মনে করছেন যে আমি বাদবাকি স্টুডেন্টগুলোকে ঠকিয়েছি, একে ঠকিয়েছি, স্কুলকে ঠকিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিজে ঠকেছেন। ঠিক সেমন বিষয় হচ্ছে এখন। আর আমাদের ইন্ডিয়ানরা না নিজেদের প্রচুর ওভার স্মার্ট মনে করে এবং প্রচুর চালাক মনে করে, যেই কারণে তাদের আজ এই অবস্থা। বিগত 50 বছর বা 100 বছরের মধ্যে কি হবে না হবে আমি সেটাও প্রেডিকশন করে বলছি যে আগামী কিছু বছর পর গিয়ে আমাদের ভারতবর্ষ বিভক্ত হবে কতগুলো খণ্ডে। তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে থট প্রসেস, সেই থট প্রসেসের কারণে। চিন্তা করে দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে। এইটুকু আমি আজ বলে গেলাম। যদি এখনও ভারতবর্ষকে বৃহৎ একটা শক্তিশালী রাষ্ট্র করতে হয়, তো সর্বপ্রথম নিজেদের চিন্তা ভাবনাকে পাল্টাতে হবে, নিজেদের শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা অধিকৃত করতে হবে। আমি কিছুই জানি না, আমি অবশ্য কিছুই জানি না, এই জ্ঞানে আমি বিশ্বস্ত। আপনারা এমন হাজারো হাজারো স্যারকে পেয়ে যাবেন, খান স্যারকে পেয়ে যাবেন, প্রচুর স্যারকে পেয়ে যাবেন, যাদের কাছ থেকে কিছু অন্তত ইউটিউবে শিখবেন। এই যে আপনার হাতে যে হলাহলের যে দরটা আছে না, এটা হচ্ছে ইন্টারনেট। তো এই ইন্টারনেটকে সঠিক মাধ্যমে ইউজ করুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, সাপোর্ট করবেন। আমার ইচ্ছা আছে যে ভারতবর্ষকে আগামী 10 বছর বা 20 বছরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আমি দেখাবার ইচ্ছা প্রকাশ করছি। এটা আমার একার দ্বারা সম্ভব নয়, এটা আপনাদের সবার চেষ্টার দ্বারা সম্ভব। আপনারা এই যে জাতিবাদে বিশ্বাস করছেন, আপনারা এই যে ধর্মবাদে বিশ্বাস করছেন, আমি কথাই বলছি যে যেই দিন আপনারা এই জাতিবাদ এবং এই ধর্ম বিশ্বাসকে পেরিয়ে, এই বেড়াজালকে পেরিয়ে আপনারা এর ঊর্ধ্বে যেতে পারবেন, সেই দিন আপনাদের দেখবেন যে ডেভেলপমেন্ট, যে উন্নতি, সেটার হার কতটা বৃদ্ধি পায়। আমার গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে, তবু আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। আমি সত্যি মন থেকে চাই যে ভারতবর্ষ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, কারণ ভারতবর্ষের যে জনগণ পৃথিবীর সবথেকে জনবহুল রাষ্ট্র হচ্ছে বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষ। আমেরিকা মাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল সমান জনগণ নিয়ে পুরো অল ওভার ওয়ার্ল্ডকে কিংডম হিসেবে রাজত্ব করে যাচ্ছে। ভাবুন তাদের থট প্রসেসটা কত। আমাদের ভারতবর্ষে 150 কোটির কাছে জনসংখ্যা, তবুও তারা পারছে না ভারতবর্ষ পৃথিবীর নাম্বার 1 হতে। কেন পারছে না, এটা একবার নিজে কোশ্চেন করবেন। আমার চ্যানেলটা আপনারা অনেকে মনে করবেন যে কি চ্যানেল সাবস্ক্রাইব করবো, এই সাবস্ক্রাইব করলে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়লে এর টাকা পাবে। আরে আমার টাকার দরকার নেই, আমি আমার কাজ কমিটমেন্ট করে গেলাম। আমার এই চ্যানেল আমি যতদিন করবো, এই চ্যানেল আমার মনিটাইজেশন অন করবো না, আমি এটা কথায় দিয়ে গেলাম। আপনারা যদি এতদূর ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।